মনে হয় আমার ভাইয়ের ভাবে এসে পড়ছে। ভালো আছো? আপনারা আবার ঢাকা আইছেন? ওই হয়েছে কি কি হয়েছে? গ্রামে ওই একলা একলা ভালো লাগে না, বুড়া বুড়ি তো, আর তোমরা তো যাইবা না, এর লেগে নিয়ত করছি যে এবার ঈদটা তোমাগুলোকে করুম। আঙ্গলো গীত করার কি আছে? হ্যাঁ, আর আপনারা একলা কই? গ্রামে এত এত মানুষ কি ঠাডা পরে মরে গেছে গা? একা মানে আপনারা? হ্যাঁ না, ঈদ করা লাগবো কিসের জন্য? তাছাড়া রমজানের আগে আপনার টাকা পাঠাইছে না? রোজার ভিতরে আবার আয় পড়ছেন, শান্তি লাগে না নাকি? হ্যাঁ, মাসের ভিতরে কয়বার টাকা লাগে আপনাদের? টাকা রয়েছে এমন ভাবে তাকায় থাকেন যেন ভাজা মাছ উল্টায় খাওয়া পারেন না, কিন্তু ভিতরে তো কদুর দাঁত আপনাদের। ঢুকেন ভিতরে। গাঠি বস্তা লিয়া বসছে, বুড়ো বয়সে একটা গোয়াইছে। কি অবস্থা এটার? বউ আমি দেখা বুড় মাথা ঠাটা পড়ছে। কি কইছেন? আমার মাথা ঠাটা পড়ছে, এটা কইছি। আপনাদের বুঝছেন আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই। 2 দিন পরে ঈদ, আত্মীয় স্বজন আইবো, আপনারা এর মধ্যে পড়ছেন বাসার ভিতরে। বৌমা এটা কেমন তোর কথা কইতেছো তুমি? তোমার আত্মীয় স্বজন কে? আমরা ছাড়া? আমি আমার পোলার বাড়িতে আইছি। আত্মীয় স্বজন কে মানে? আমার আব্বু আম্মু আইবো, ভাই আইবো, ভাইয়ের বউ আইবো, আমার ফুফা আইছে বিদেশ থেকে, উনি আইবো, খালা আইবো, তার ভিতরে আপনারা আইছেন। কই থাকতে দিব আপনাদেরকে? জানেন না রুমই তো 3টা। আপনার পোলা কি ঢাকা শহর বাড়ি করে রাখছে নাকি? যেমন কইতাছেন যে আমার পোলার বাড়ি। তোমারে বলছিলাম আসার দরকার নাই, আমার কথা তো তুমি শোনো নাই। পোলার বউয়ের সাথে ঈদ করবা, ছেলের সাথে ঈদ করবা। শুনেন আব্বা, রোজার আগে একবার এসে গেছেন আপনারা। এই সময় আপনাদের আসা একদম উচিত হয়নি। আমার আত্মীয় স্বজন আসবে, তারা জানেন না সবাই হাই সোসাইটির লোক। আয়সা যদি আপনাদেরকে দেখে তারা কি মনে করবো? হ্যাঁ শুনেন, আসছেন ভালো করছেন। ওই আপনার ছেলে 2000 টাকা দিব না, জানগা। আমার আত্মীয় স্বজন আসার আগে জানগা। ওই আমার ভাই আর আমার ভাইয়ের বউ আইবো, ওরা আসার আগে জানগা। ওরা দেখলে কিন্তু মান ইজ্জত কিছু থাকবো না। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছো? ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি। ভালো আইছে। হ্যাঁ ভালো আছি বাবা, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আই তো অসুবিধা নেই তো কোনো না? না বাবা। ঠিক আছে, তোমরা আইছো, আমি অনেক খুশি হয়েছি। কারণ আমি ঈদে যাইতে পারবো না, কইছিলাম যাবো, এখন দেখতেছি যে অবস্থা যাওয়া যাইব না, একটু ঝামেলা আছে। এই কারণে তোমরা আইছো যখন আমি অনেক খুশি হয়েছি। তোর বাবা বলতেছে তোর সাথে ঈদ করবে, বোমার সাথে ঈদ করবে, তাই চইডা আইলাম। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? কি ভালো হয়েছে? বাবা মা এবার আমাদের সাথে ঈদ করবো, ভালো হয়েছে না? ভালো হয়েছে। কই থাকতে দিবা তোমার বাপ মারে? আর এই অবস্থায় তুমি জানো না আমার আত্মীয় স্বজন আইবো, আমার আব্বু আম্মু আইবো, ভাই আইবো, ভাইয়ের বউ আইবো, আমার ফুবাড়া বিদেশ থেকে আইছে, উনি আইবো। হ্যাঁ সমস্যা কি? আইবো, ঈদের পর আইবো। ঈদের পর আইবো মানে? ঈদের পর আইবো মানে কি? আচ্ছা তোমাদের বড় কথা বলতেছি। পরে কথা বলবো মানে? আব্বা মা তোমরা যত আইছে যাও, ভিতরে যা রেস্ট করো গা, পরে কথা বলবো। কি ভিতরে যাবো? আয় দাঁড়ান। ভিতরে যাবো মানে? ভিতরে যাও, আও যাও যাও, তোমরা রেস্ট করো গা, যাও। পোলার বুড় মুই রস কস নাই। কি হয়েছে, সমস্যা কি? তোমার সমস্যা কি? তুমি ভিতরে পাঠালে কেন ওনাদেরকে? তাহলে কি করবো? কি করবা জানো না? রোজার আগে একবার আইসে টাকা লিয়ে গেছে, টাকা লিতে তো আইসে, কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। এটা কেমন কথা বললা তুমি? আমার বাবা মা আমার কাছে টাকার জন্য আইছে? তো আইছে তারা ঈদ করতে। ঈদ করতে আসে না, এর ভালো করে জানি বুঝছো। ওনারা আসে টাকা লিতে তোমার থেকে, আর ওই যা হে জিনিসপত্র লয়ে যাবো বস্তা করে, কাপড় নিবো, জামা নিবো, এই নিবো সেই নিবো, বকরটা করলে তারপর যাইবো। এই কারণে আহে, তোমার দেখতে আহে না, তোমার লোক ঈদ করতে আহে না। আর তাছাড়া এইবার তো আমার আত্মীয় স্বজন আইবো, আমার ফুবা আইসে বিদেশ থেকে, ফুবা আইবো, তারপর আমার খালামণি আইবো, আমার ভাই আইবো, ভাইয়ের বউ আইবো, আমার আব্বু আইবো, আম্মু আইবো। আসুক, সবাই আসুক। সবাই কি আমার মাথার উপর থাকবো না তোমার মাথার উপর থাকবো? হ্যাঁ, আর তাছাড়া তোমার ওই গ্রামের খেত কামলা চাষা বাপরা যদি দেখে আয়া যে বাসার ভিতরে ওনারা থাকবো? থাকবো না? থাকবো না। তাহলে আসার দরকার নাই, যেহেতু আমার বাবা মা ভাই বোনদের চাষা, আর দেখে যদি তোমার আত্মীয় স্বজন থাকবো না বা তার পেটিসে বাঁচবো, তাহলে আর দরকার নেই আমার বাড়িতে। কি কইলা? আহা দরকার নেই মানে? তাহলে কি করবো? তোমার ভাবে মাসে মাসে আইবো, থাকবো, খাইবো, লয়া যাবো, তারা আইতে পারবো, সমস্যা নাই। আর আমার ফ্যামিলি বছরে একবার আইবো, হেতে তোমার সমস্যা? আহা দরকার নেই কইতাছ। দেখো তোমার আমি বলতেছি, মা বাবা আইছে, আমরা গ্রামে যাওয়ার কথা ছিল, আমরা যাইতে পারবো না, এই কারণে ওনারা আইছে। ঈদ কইরা যাইবো গা, অশান্তি করো না। তারা ভিতরে গেছে, অশান্তি আমি করি? শুনলে কষ্ট পাইবে। আমি বলে অশান্তি দিতেছি। তোমার বাপ মা শুরু করছে আয়া। কে রোজার আগে আইছে, টাকা লিয়ে গেছে, এখন কি আবার ঈদের 2 দিন আগে আহা দরকার ছিল? জানেন না আত্মীয় স্বজন আইবো, আমার কি আত্মীয় স্বজন নাই? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাড়িতে আমার বাবা মা ভাই আইতে পারবো না? আইতে পারবো না, আহে না?
না হয়নি আবার মাসে মাসে তাই পরে আরে বিদায় করো টাকা 2000 দাও দিয়ে বিদায় করো ওই আমার বিকালবেলা আমার ভাই আইবো বাইরে বউ আইবো ওরা যদি দেখে এই অবস্থা থাকবো না না থাকলে যাকবা এমন মেহমান তো আমার দরকার নেই। যাইবো না আমার বাবা মা ভাই বোনদের দেখা যেই মেহমান আমার বাসা থাকতে পারবো না এমন মেহমান তো আমাদের প্রয়োজন নাই চলে যাবো সমস্যা কি 2 দিন পরে গ্যাঞ্জাম করে না কয়ে দিলাম আমি গ্যাঞ্জাম করতেছি না গ্যাঞ্জাম তো তুমি করতেছো আমার বাবা আইছে ছোট ভাই আইছে মা আইছে তুমি কেন অশান্তি শুরু করতেছো হ্যাঁ 2 দিন পর পর আসে না মাসে মাসে তাই পরে না করি মাসে মাসে এনে বইয়ে থাকি। বছরে একবার আমার ফ্যামিলির লোকজন আইতাছে আত্মীয় স্বজন আইতাছে তো তুমি এমন করতেছো কেন আরে বাবা রে এইবার এটা তোমার বাপের বাসায় গেলে কি সমস্যা হইব কোনো হ্যাঁ এখন তারা তো আইয়া পড়ছে আমি তো দাওয়াত দিয়ে আনি নাই তারা তো আইয়া পড়ছে না। তাই আবার তুমি সুন্দর মতো বুঝায় পাঠাই দাও আমি সন্তান না তো কি হইছে তাই আমার- আমি কই হেৎ! কি আমার বাপ মা রে আমি আমার বাড়ি থেকে কমু যে তোমরা চলে যাও আমি কমু হ্যাঁ? সমস্যা কি তুমি কইতে না বলে আমি কমু আমি আছি তুমি না। সবাই পারবা তুমি সবাই পারবা তা পারবো না আমার বাপার জন্য আমি সব পারি আমার আত্মীয় স্বজন আইবো ভাই নতুন বিয়া করছে ভাই বউ আইবো আয় যদি এই অবস্থা দেখে চাষা বসা খেত কতগুলা বাসার ভিতরে এরকম আমি নোংরা তোমার অবস্থা এখন কইতাছি দম ছাড়ো রোজা রয়েছো না রোজা হালকা হয়ে যাবো দম ছাড়ো কথা কম বলো বাবা মা যেহেতু আইছে রোজা তো আমার রোজাটা তুমি হালকা করাই দাও আমার কথা শোনো। আমার দা কইতাছো আমার কথা শোনো তুমি আমি যদি আজকে রোজাটা ভাঙি মনে করো তুমি তাই থাকবা এই ট্যাপ রেকর্ডার কি বন্ধ হইব না আজকে তোমার বাপ্পানের বাসাতে বের করো বন্ধ আমার করিও। বাবা মা আইছে ঈদ করুক 2 দিন পর চলে গেলে তোমার বাবা মা আত্মীয় স্বজন তারা আইবো তারা এক সপ্তাহ বেড়ে যাবো সমস্যা নাই তারা যদি- ঈদের পরে আইবো আমার আত্মীয় স্বজন আমার বাপ মা ঈদের পরে কি ঘাস কাটবো তোমার বাবা মা ঈদের আগে আমার বাসায় বেড়াইবো অথচ আমার বাবা মা আমার বাসায় বেড়াইতে পারবো না বেড়ায় না কত বেড়ান লাগে হ্যাঁ কত বেড়ান লাগে দাও না তোমার বাপের 2000 টাকা দাও দেবো খুশি খুশি গেছে গা আইসো তো টাকা লিগা মাপ চাই বোন তোর কাছে আমি আমার বাপ মা যদি শুনে এগুলা মনে অনেক কষ্ট পাই শুনে কি চাই কেন মুখটা এবার হ্যাঁ? চুপ রাখ। পোলার বাসায় 2 দিন পর পর কি থাম্বা না অনেক না থামতাম না হ্যাঁ মধুনি হ্যাঁ না তুমি কি 2 দিন চাও পর পর আইতিব তুমি কি টাকা চাও নিয়ে গেছে না রোজার আগে তুমি কি চাও অনেকটা দিয়ে দিই তোমারে তুমি আমার একটা দাও তোমার চাইটা দিব আমি আমার আর কিছু কাছে সাজা রাখছি না কেবি যে দিতে পারবো না না কাটা ফ্রিজে ভরে থিয়ে দিছি আল্লাহ রসুলের দোহাই এবার একটু চুপ থাকো অশান্তি আর করো না চুপ আমি থাকতে পারবো না তোমার বাবা বাসাতে বাইরেবো তারপর চুপ হমু আমার ভাই আইবো বাইরে বউ আইবো আমার বাপ মা কালকে আমার বাপে আইবো আমার মা আইবো ফুবা আইবো খালা আইবো আমি ঝামেলা চাই না আমার বাসার ভিতরে আমার বাপ মা ঝামেলা ঝামেলায় অশান্তি আমার বাপ মা এখানে যন্ত্রণা। আইছে ঈদ করবো তারপর যাইবো যদি কেউ মন চায় ঈদ করবো আর যদি কারো মন চায় যাইবো না তাহলে না কইরা দে তোমার বাপ মারে বাইক করবো বাসার থেকে কেন বাই করবো আমার বাপ মা আমি কেন বাই করবো আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার বাপ মা আমি বাই করে দেবো অবশ্যই বাইক করে দিবা কারণ তোমার শ্বশুর শাশুড়িটা তোমার বাসায় পড়ে থাকে না তোমার বাপ মা 2 দিন পর পর পড়ে থাকে আমি কইতাছি তোমার দেহ অশান্তি কিন্তু তুমি করো। আমিও তোমার কয়ে দিতাছি তুমি অশান্তি করো না আমি অশান্তি করতে চাই না যদি অশান্তি ঘরের ভিতরে না চাও তাহলে মুখটা তোমার বন্ধ বাপ রাখো। এমনি বাড়িব না তো গাড় ধাক্কা দা বাইক করতে এই তোর খবর আছে যা তুই শোনো আমরা এখানে আসাটা ঠিক হয়নি ছেলের বউ অশান্তি শুরু করে দিচ্ছে ছেলের বউয়ের ভাই আসবে বোন আসবে আত্মীয় স্বজন আসবে আমরা এখানে থাকলে ছেলের সমস্যা হবে চলো আমরা চলে যাই কি কত কষ্ট করে আইছি পোলাকে দেখা না করে কথা না কয়ে যাইতাম দেখা করা লাগবে না আমরা এমনিতেই চলে যাই তো আমরা চলে যা পোলা কষ্ট পাইব না না আচ্ছা ঠিক আছে যে ছেলেছিলি করতেছে না থাকাই ভালো চল বাবা আমার গ্রামে চলে যাই আমার গ্রামে গিয়েই আমরা ঈদ করবো চল কি ব্যাপার আইসা দিয়ে আরামে বসে রয়েছেন ও গেছে গা তাইলে গিয়া ভালোই করছে নাইলে এখন ঘাট ধাক্কা দাবাই করতাম বাসার থেকে যত সব উটকো যাবে মা বাবা ব্যাপারটা কি কেউ দেখতেছি না হ্যাঁ ভাবনা কি ছিল কেন বাসার ভিতরে হ্যাঁ তুই আসিলাম আয়ার আব্বাই কু গেছে গা গেছে গা মানে গেছে গা মানে গেছে গা আমি বাইরে যাওয়ার পর কি তুমি অশান্তি করছো চিলাচিলি করছো আমি অশান্তি করে চিল্লাচিল্লি করার সময় পাইনি আগে গেছে গা জয়া দি তোমার বাপ্পাই গেছে গা ভালো হইছে না গেলে তো ঘাট ধাক্কা দাবাই করতাম তোর কলিজাটা এখন ঠান্ডা হয়েছে না হ্যাঁ ঠান্ডা হইছে না? আমার বাপ মা আমার বাড়িতে ঈদের আগে গেছে গা, তোর কলিজাটা ঠান্ডা হয়েছে না ঠান্ডা হইছে তোর আসার পর আমি বারবার বলতাছি যে তুই চুপ থাক যেহেতু আইয়া পড়ছে ঈদটা করুক তারপর চলে যাবো না আমার বাপ মা অক্ষণ এবার সাথে বেরিয়ে যাবো আমার বাপ মা এনে আইলো কেন এনে ঈদ করবো কেন
তা তোমার বাবার আমি কিছু কইছি আর আগেই গেছে গা। এখন তোর কলিজা তো ঠান্ডা হয়েছে। তা ঠান্ডা হইব না, আমার বাপ মা আইব, ভাই বোন আইব আজকে। ঠিক আছে, এটা তুই মনে রাখিস। আমার বাপ মা ঈদের আগে আমার বাসাতে বেরিয়ে হয়ে গেছে, এখানে তারা আইসে আশা নিয়ে যে ঈদ করবো, ঈদটা করতে পারলো না। তুই এটাই মনে রাখিস যে তোর পরিবার তোর আত্মীয় স্বজন তুই ঈদ করবি, করিস তুই ঈদটা, তুই এটাই মনে রাখিস। তা করবো না? কর তুই, আমি তো তোর এটাই কইলাম। তোর বাপ মাই তো সব কিছু তোর কাছে, তোর আত্মীয় স্বজনের সব। আর আমার বাপ মা আমার আত্মীয় স্বজনের যে বানের জলে বাইক চাইছে। তখন কি অশান্তি করতে চাও? তুই শুরু করছস, আর এটা শেষ করবো আমি, তুই কথাটা মনে রাখিস। কি শেষ করবা তুমি? হ্যাঁ, তুমি আমার বাপ মা আমার আত্মীয় স্বজন কেউ আইলে একটা কথা খালি কয়ে দেখো, তারপর কি করি? আয়া বসছে মনে আমার ভাই ভাই হোক। আরে কেমন আছিস আপু? ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আব্বু মু কই? আব্বা মা বলছে কালকে আসবো, আর আমরা আজকে চলে আসছি। কতবার করে কয়ে দিলাম তোদের সাথে আইসা পড়তে, কালকে আইব না আবার ঘুরে ফিরে। আব্বা বলতেছে কিসের কাজ আছে, তাই কালকে আসবো। তাহলে খালামুনি? তারা সবাই একসাথে আসবো। আচ্ছা ভিতরে। আচ্ছা আমি কিন্তু আব্বুর বলে দিছি ফোন দিয়া যে ও তোর সাথে আইসা পড়তে। আমি তো অনেকবার বলছি, কিন্তু কালকে আসবে বলছিল। আচ্ছা সকালবেলা আয়া পড়বো, আচ্ছা, সমস্যা ভিতরে নেই। আসো। আচ্ছা তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ভিতরে যাও, আসতেছি। হ্যাঁ আসতে সমস্যা নেই তো কোনো? না, কোনো সমস্যা নেই। এখানে তো রাস্তার কাজ চলতেছে, দেখছিলি? হ্যাঁ দেখছি। গাড়ি কই রাখতো? গাড়ি একটা দোকান ছিল, পরিচিত একটা দোকান, আর কয়েকবার আইছি না, এই দোকানটা ধারাই গেছে। লোকটারে কালকে কইলাম যে রাস্তা তাড়াতাড়ি ঠিক করেন। কি কাজ করেন? হ্যাঁ, হাত লড়ে চড়ে না? আমার আত্মীয় স্বজন আইবো, ভাই বোন আইবো, সবাই আইবো, গাড়ি ঢুকাইতে পারবে দিক দা? আচ্ছা বাদ দে, ভাই কই? ভিতরে আছে। ডাক দেন ভাই রে। এই দেখো কে আসছে, চালু এখানে আসো। এই লোকটা হলো আরেকটা, একবার যদি শোয় বিছনায় আর উঠাইতে পারি না সহজে। আরে কি করবো, রমজান আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন? আর বয় বয় বসে কথা বল। ভাইয়া কথা বলতেছ না তুই? হ্যাঁ আছি, ভালো আছি। মন খারাপ নাকি ভাইয়া? আর না মন খারাপ না, ওই রোজা রাখছে তো, রোজায় ধরে লাইছে। বুঝছিস? কি বলস? আর সময় আসলাম না, আসলে তো ভাই কথা বলতো, আর এখন বলতেছ রোজা ধরে লেগেছে। ভাইয়া কি হয়েছে, কথা বলেন। কথা বলো না কেন? কথা তো বলবই। বলো। তো ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শরীরটা ভালো? হ্যাঁ ভালো আছি। দেখে মনে হয় ভালো, কিন্তু মনটা মনে হয় খারাপ, তাই না? না মন খারাপ না, ওই কথা যদি বলা ধরি তো আবার নিতে পারবা নাকি এই চিন্তা করতেছে। কি বলেন? তা দুলাভাইয়ের মনই কতটুক যে ভালো থাকবো? তুই যাই বলো, মন অনেক বড়। ও মানুষ ঈদের সময় বেড়াইতে যায় শ্বশুর বাড়ি, তো তুমি তোমার শ্বশুর বাড়ি থিয়া বোনের বাড়ি চলে আসলা যে? তা বোন আসতে বোনের বাসায় আসবো না? এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? ইচ্ছা নাইলে মানুষ শ্বশুর বাড়ি বেড়াইতে যায়, বাবা মার কাছে গ্রামে বেড়াইতে যায়। আমার তো এই কপাল না, শ্বশুর বাড়ি জীবনে যায় ঈদ করতেই পারলাম না। এবার চিন্তা করছিলাম গ্রামের বাবা মার সাথে ঈদ করবো, বাবা মা আইছিল আমাদের সাথে ঈদ করবো, কিন্তু বাবা মা তো চলেই গেল। আর তোমার ভাইয়ের বেলা দেখতাছি, তোমার আত্মীয় স্বজনের বেলা দেখতাছি যে প্রতিবার ঈদ আইলেই আমার বাড়ি আইয়াও হাজির হয়। তোমার শ্বশুর বাড়ি নাই, শ্বশুর বাড়িতে ঈদ করতে পারো না মিয়া, বোনের বাড়ি প্রতিবার বছর আয় করো কি এখানে মধু রাখছো? এই বুঝলাম আমার না। ভাই নতুন বিয়ে করছে, তুমি নতুন বসে না এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? হ্যাঁ আমি যাবো তোমার বাড়ি ঈদ করতে, দুলাভাই যাইবো শ্বশুর বাড়ি ঈদ করতে। দুলাভাইয়ের বাড়ি কি? হ্যাঁ বুঝলাম না ভাই, তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। কিসের বাড়াবাড়ি করতেছি? আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলো কেন তুমি? কিভাবে কথা বলবো? কোলে তুলে নাচমু তোর বাইরে? হ্যাঁ আমার বাবা মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন ঈদের 2 দিন আগে আইছে আমার এখানে ঈদ করবো। তারা যত ঈদ করতে পারে নাই, তারা যত চলে গেছে, কষ্ট পায় আমার না জানে, আমার না বলে চলে গেছে, তো তোর আত্মীয় স্বজন, তোর ভাই বোন, তোর বাবা মা আমার এখানে ঈদ করবো, আর আমি তাহলে ঈদ করবো? হ্যাঁ তুমি কিন্তু একটা গ্যাঞ্জামের সৃষ্টি করতেছো। কিসের গান আমি সৃষ্টি করতেছি? এই বেটা লজ্জা শরম নাই? হ্যাঁ এখানে কি মধু, বোনের বাড়ি মধু খাইতে হস প্রতি বছর বছর পুরো গোষ্ঠী বিদ্যা হাজির হচ্ছে। মুখ সামনে কথা বলো। মুখ সামলালে কিন্তু মাছ সামলাতে পারব না, একদম খিচ দেবো তাক। আর একটা খানা খুমা হলে আর ভাই থামো, তুমি এমন করতেছো কেন? বুঝলাম না। বুঝতেছো না? বুঝতেছো না তুমি? তুমি বুঝবা কেমনে? তুমি যেই বুঝলে হলেছ, এই বুঝলে এটা তোমার জীবন শেষ। তুমি বাকি জিনিস কিভাবে বুঝবা? লজ্জা করে না?
বোন জামাই বাড়ি আয় পরে প্রতি বছর ঈদ করতে, বোন জামাইরে দাওয়াত দিছো, একবার বলছো যে দুলা ভাই আসেন আমাকে বাড়ি আয় ঈদ করেন? তুমি কিন্তু এখন আমার ভাইরে অপমান করতেছো। অপমান তোর বাড়ির মান আছে? হ্যাঁ, এই যে একটা গাজী রকেট লয়ে লইছ বাট্টা, হ্যাঁ একবার কইছ যে দুলা ভাই চলেন আমার শ্বশুর বাড়ি এবার ঈদ করবো, আমরা যাইবেন? হ্যাঁ, দুলা ভাইয়ের বাড়ি আয় পড়ছস খাওয়ানোর লিগা। নতুন বউর সাথে কিন্তু এভাবে কথা বলতে পারো না তুমি। যাতা বলতেছো কেন? তা কি করবো? গাজী রকেট বিয়ে করছে আমার ভাই? তাহলে কি? হ্যাঁ, হ্যাঁ, অপমান করতেছো কিন্তু ওদেরকে। ঠিক হইছেটা কি? তুমি একটু বুঝে বলো তো, হইছেটা কি? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার বাড়ি রসমালাই আর মধু না যায় না খাইবা। এই যে এই মিশিং লইয়া রসমালাই তো লই লইছ লগে, এটারে চাটক বাসা। তুমি এমন করতেছো কেন? এমন করতেছি কেন? তুই বুঝছ না? তুই বুঝছ না কি এমন করতেছি? হ্যাঁ, তুমি কি শুরু করলে? হ্যাঁ, আমার বোনকে আমার হাত দিতেছো, সমস্যা কি তোমার? সমস্যা কি? আমার বাড়ি কেন হইবেন আপনারা? দেখো, তোমার বাড়িতে আমরা খাইতে আসি নাই। না 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 না, আপনারা তো খাইতেছেন না, আপনারা তো খাওয়াইতেইছেন। তো কি নিয়ে আইছেন বোন আর বোন জামাইর লিগা? হ্যাঁ, আইছেন তো খালি হাতে চলতে চলতে। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। মান আছে? এই বেটা তোকে মান আছে? হ্যাঁ, মান থাকলে বোন জামাই বাড়ি প্রতি দেখি তোকে। হ্যাঁ, তোকে জ্বালায়, তোকে জ্বালায় আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার ফ্যামিলির সাথে যে একটা বার ঈদ করবো এটা পারি না। বোনের আগে ফোন করে কইতেছ এবার আমি, এই কারণে আমরা গ্রামে যাবো, ওইটা ক্যান্সেল হয়েছে। আমার বাবা মা সেখানে ঈদ করবো, তো বলে ওর বোনের চড়া অপমান কইরা আমার মা বাবার আমার বাসাতে বের করে তো দিছে। কি করবো? মাথা লয়ে নাচতাম। তাহলে আমি তোর ভাই বোন রে, তোর বাইরে তোর বাবির মাতালে নাচমু? আমার বাপ মা, আমার ভাই বোন আর তোমার বাবার সাথে তুলনা দাও তুমি না? না, আমি তো এটাই কইতেছি, কোত্থেকে তুলনা দিব? হ্যাঁ, তোমার বাপ মা কই গ্রামের চাষা খেত বসা কোথাকার? আমার বাপ মা আমার কাছে মূল্যবান। তোর বাপ মা তোর আত্মীয় স্বজন তোর কাছে মূল্যবান। আমার বাপ মা যদি চাষ হয়, গাইয়া ভূত হয়, আমার কাছে মূল্যবান, কারণ তারা আমার জন্ম দিছে, তারা আমার পৃথিবীর আলো দেখাইছে। তখন দেখো, আমার ভাই আসছে, নতুন বউ আইছে, এমন করে না বুঝছো? ওরা আইসে ঈদের পর চলে যাবো, তোমাদের বাসায় কেডা আসবে না। কেডা এইখানে ওরা ঈদ করতে পারবো না এক সেকেন্ড। সকালে আমার আব্বা আইবো, আম্মা আইবো, আমার ফুফা আইবো, খালামণি আইবো। তোর আমি ওদিন কি বলছিলাম যে তুই যেটা করছস তুই এটা মনে রাখিস। এমন শুরু মনে করছো আছে? কে তুমি? তুমি কি সুন্দর মতো সংসার করতে চাও না অশান্তি করতে চাও? হ্যাঁ, অশান্তি তো আমি করতে চাই না। আমার বাপ মা ভাই বোন আইসে মতো তুই অশান্তি শুরু করলি কেন? হ্যাঁ, অশান্তি করছি? সুন্দর মতো কইছি টাকা দাবি দেই করে দাও। ও তো তুই অনেক কোন এতটি মানুষে থাকবে? এই, তুই চুপ থাক। ভাই তো ঠিকই বলছে। তালই মাওই আইছে, আসার পরে তুই কেন তাদেরকে বাসা থেকে বের করে দিছিস? বাবা, যার জন্য করি চুরি হ্যাঁ কা চোর। তোমাকে তো করছি। আমার লিয়ে করছস। তার ছেলের বাড়ি, তারা যদি আইসা না থাকতে পারে তাহলে আমরা কারা? ঠিকই তো বলতাছে, আমরা আসছি কেন? তুই আমার ভাই, তুই আইতে পারবি। ও, আমি তোর ভাই। ও তোরটা বেলা শোনো না আর ওনার বেলা চাই না, তাই না? তুই এভাবে কথা বলছ কেন আমার সাথে? ঠিকই তো বলতাছি। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, জন্ম দিছে, অথচ সেই ছেলের কাছে তারা আসতে পারবো না, তুই বাসা থেকে তাদেরকে বের করে দিছিস। আর আমরা কি? আমি বের করি নাই, তারা নিজেরাই বের হয়ে গেছে। তারা নিজেরা বের হয়ে গেছে। ভাই কি বললো? ভাই কি বলছো? সব তো শুনলামই। তুই বাসা থেকে বের করে দিছিস, তুই চিল্লা ভালো করে বকা করে বাসা থেকে বের করে দিছিস। আমরা কি? আমরা তার টয়লেটটা। তোরা আমার লগে ভেবে চিলাইস না। যা করি তুই সব তো তোদের জন্যই করি। ওনারা থাকলে কি তোর থাকতে পারবি? যে অবস্থা ওনাদের জানোস, পোশাক আশাক কি অবস্থা, নোংরা গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছো। আমার বাপ মা হয়েছে কয়লার তৈরি, আর তোমার আত্মীয় স্বজন হয়েছে সোনার তৈরি। দেখো চিল্লাও না, যা হইছে হইছে, যাও ভিতরে যাও। কই যাইবো? নতুন বউলে ভিতরে যাও। হয়ে যাইব। যদি সামান্যতম মান সম্মান থাকে তাহলে তোর ভাই আর তোর ভাই বউরে সুন্দর মতো বেরিয়ে দিতে। বাসা আসা মেহমানদের সাথে এমন ব্যবহার করতেছো, কিন্তু ঠিক করতেছো না। কেডা মেহমান? কে মেহমান? এরা এরা আমার মেহমান? হ্যাঁ, অবশ্যই তোমার মেহমান, তোমার বাসায় আসছে না। এরা আমার মেহমান না, আমি এবার দাওয়াত করে আনিনি। আচ্ছা ঠিক আছে বাবলা, আমরা চলে যাই, চলো। আর ভাই যা না তো কথা বলতে ফ্যামিলি লিগা চলে যাবো মানে? ঈদের সময় আইসস? কি করব? তুই তার মা বাবাকে বের করে দিছিস, তা আমরা তো চলে যেতেছি। চলো, এখানে আর অপমানিত হবো না, চলো তো। মান নাই আবার অপমানিত হইতো। আর ভাই যে যাইতেছে আটকাব না? তুই আটকে তুমি আটকেবে না তো? যাক গো। আমি আটকেইতাছি। তারা মানে খারাপ। যদি তোর ভাই আর ভাবিরে ফিরে ডাইকা ডুকা বাসায় নিয়ে আস তো তোর তালাক দিয়ে দিবে। তালাক দিয়ে দাও। আমার বাপ মা আইতে পারবো না, আমার ভাই আইতে পারবো না, ভাইয়ের বউ আইতে পারবো না, আমার ফুপি আইতে পারবো না, ফুপা আইতে পারবো না, খালামুড়ি আইতে পারবো না, আত্মীয়
আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ আইতে পারবো না, তাহলে তোমার লগন থেকে কি করবো? কেউ তালাক দিয়ে দাও, আমি আমার আইতে বাপের পারবো বাড়ি না। যাইগা। কেউ আইতে পারবো না। তালাক দিয়ে দাও, দাও, তালাক আমার দিয়ে বাপ দাও। মা আত্মীয় স্বজন যেহেতু আমার বাড়িতে আমিও আইতে থাকতে পারবো চাই না না। তোমার বাসায়, যাবো আমি। হ্যাঁ থাকবি না? না, কুয়ে দিমু মুখ দিয়ে যদি 3টা কথা কুয়ে দিই বাইর করে লাই, ঈদের দিন তুই না খায় থাকবি, করে দিলাম। আমি না খেয়ে থাকবো। যা না খেয়ে থাকবো। কত বড় সাহস! আমার বাপ মা আমার বাড়িতে ঈদ করতে পারবো না, ওর জাত গোষ্ঠী ঈদ করবো, ঈদ করামু আহুক হওয়া তৈরি রে বাই গেছি। এরপর জানি কে রাইব তোর ফুবু তোর খালা জোতা খুললা সব বাই করবো আমি।